আচ্ছা, আপনার জন্য মনে হয় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আপনার সহধর্মিণী মেবি আপনাকে কল দিয়েছেন। একটু কথা বলে নেন, সমস্যা নাই। জানতেছে ওর ভাই। আরে দারুণ ছবি। আচ্ছা রাখো, আমি পরে ফোন দেবো। মধুর যে অপেক্ষাটা সেটা ফাইনালেই মিটলো। কতটা বিশেষ ফাইনালের ম্যাচ সেরা? আহ, অনেক খুশি আমি, কেননা আমার এটা খুব দরকার ছিল। লাস্ট সব যে ম্যাচগুলো ছিল ভালো করার চেষ্টা করছি, বাট আনফর্চুনেটলি ভালো হয়নি। যতটুকু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই ম্যান অফ দ্য ম্যাচটা হওয়া আমার টিমের জন্য খুব দরকার ছিল, কেননা তারা অনেক আশা করছিল আমার কাছে। কারণ আমি নর্মালি অনেক টি-20 খেলছি, যার কারণে ক্যাপ্টেনও আশা করছিল যে যাতে ভালো করতে পারি আর কি। মুগ্ধ, আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি কতটা খুশি। তো উইকেটে যখন গেলেন শুরুর প্ল্যানটা কি ছিল? শুরুতে কোনো ওইরকম প্ল্যান ছিল না, নর্মাল প্ল্যান ছিল যে লাইন অ্যান্ড লেন্থে বল করা আর ব্যাটসম্যানের উইক জোন খুঁজে বল করা। তো ওইভাবে বল করতে পারছি, যার কারণে সাকসেসটা আসছে। পুরো এনসিএলটা যদি আমরা দেখি, আপনাদের পেসাররা, আপনি খুব ভালো বল করেছেন, আলাউদ্দিন বাবু ভাই খুব ভালো বল করেছেন, রবিউল তুলনামূলক তরুণ পেসার খুব ভালো বল করেছেন। তো আপনাদের পেস ইউনিটটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের পেস ইউনিটটা অনেক ভালো। কেননা আমাদের হচ্ছে আপনি দেখবেন যে আমাদের 6 জন পেস বলার, 6 জন পেস, 6 জনই খুব ভালো কোয়ালিটির পেস বলার। রবিউলের কথা বলেন, লাস্ট ম্যাচে তো রবিউল দেখছেনই ভালো করছে। তো আমরা যারা খেলছি এনসিএল বলেন, এনসিএলেও যা দেখতে পারবেন 4 ডে ম্যাচে আমাদের বলাররা আপনার হাইস্ট উইকেট টেকারেই আছে, সবাই পাশাপাশি আছে, 3-4-5-এর মধ্যেই আছে। তো আমরা রংপুর ডিভিশন আগে থেকেই পেস বোলিং মানে সবাই ভালো। তো আপনি দেখেন ওই যারা পেস বল ওখান থেকে করতেছে, বাবু ভাই খুব ভালো, ম্যান ম্যান অফ দ্য মেবি হাইস্ট উইকেট টেকার। তো আমাদের মনে হয় যে আমাদের পেসাররা অনেক উন্নত করছে আগের থেকে। আচ্ছা, জাতীয় দলে আমরা যদি দেখি রীতিমতো পেসারদের বিপ্লব যাচ্ছে। সব জাতীয় দলের পেসাররা ভালো করছে, আপনারা এনসিএলে ভালো করছেন। এনসিএলে যারা সেরা উইকেট টেকার অনেকেই পেসার। আগে হতো কি আমাদের স্পিনাররা আমাদের ম্যাচ জেতাতো, এখন আমাদের পেসাররা ম্যাচ জেতাচ্ছে, সেটা জাতীয় দল কিংবা এনসিএল। তো মনে হচ্ছে কিনা পেসারদের এই উত্থান আপনি নিজে একজন পেসার হিসেবে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুব ভালো। আগে আমরা যখন 2000 আপনার 12, 13, 14-তে খেলা দেখতাম, তো তখন হচ্ছে হতো কি আপনার হচ্ছে স্পিনের উপর সবাই ডিপেন্ডেন্ট থাকতো। তো এখন সব কিছু চেঞ্জ হয়েছে, এখন পেস বলারদের উপর বাংলাদেশ ন্যাশনাল টিম ডিপেন্ডেন্ট। পেস বলার ভালো করে যাচ্ছে, সবাই ভালো করছে, কেউ খারাপ করতেছে না। তো এটা খুব ভালো, আমাদের পেসারদের জন্য খুব ভালো আর কি। আচ্ছা, আপনার জন্য মনে হয় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আপনার সহধর্মিণী মেবি আপনাকে কল দিয়েছেন। একটু কথা বলে নেন, সমস্যা নাই। জানতেছে ওর ভাই। আরে দারুণ ছবি। আচ্ছা রাখো, আমি পরে ফোন দেবো। মানে এই ছবিটাও বোধ করি একটু বেশি বিশেষ, যে ফ্যামিলি মেম্বার যারা সব সময় সমর্থন দেয় তারা রীতিমতো আপনার ট্রফি জেতায় বা এত ভালো করাতে তারা কাঁদছে, কতটা বিশেষ আসলে আমি সব মিলে একটু শুনতে চাচ্ছি। আসলে সবাই তো সব ফ্যামিলি মেম্বারই চায় যে তার মানে ফ্যামিলি মেম্বারের যে কেউ ভালো একটা জায়গায় ভালো কিছু করুক। তো ওনাদেরও ইচ্ছা থাকে যে আমার মা বলে যে ছেলে খেলতেছে, প্রতিদিনই ফোন দেয় যে কেমন হলো, ব্যথা পাইছো কি না, এগুলো সবসময় মানে টেনশন করে। তো আজকে হয়তো বা তারা অনেক খুশি আজকে যে ম্যান অফ দ্য ম্যাচটা আজকে আমার হাতে আসছে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। মুকিদুল মুগ্ধ ছিলেন, নামটা যেমন মুগ্ধ, বল হাতেও আজকে ফাইনালে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন। ইন্টারভিউর মাঝখানে তার সহধর্মিনী তাকে ভিডিও কল দিয়েছেন, উনিও নাকি কাঁদছেন, সেটা মুগ্ধ নিজেই বললেন। তবে যতখানি গল্পের চেয়ে তো আরও বেশি গল্প মাঠে ঘটে, সেই গল্পগুলো জানতে আপনি অবশ্যই চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।